আমার রহমতের নবী ঘরের ভিতরে রে বিবারিয়া বাসিরা। আরে খাতুনে জান্নাত মা ফাতিমা তখন ছোট্ট বাচ্চা। খাতুনে জান্নাত মা ফাতিমার বয়স চলে তখন মাত্র 8 বছর। কয় বছর? জোরে কোন। আরে খাতুনে জান্নাত মা ফাতিমার বয়স চলে 8 বছর রে। এমন সময় জিবরাইল এইবার আমার রহমাতাল লিল আলামিন নবীর সামনে আইব। গেটের সামনে জিবরাইল দাঁড়ায়া গেছে। আমার নবী কয় ফাতিমা ফাতিমা, গেটের সামনে কে যেন দাঁড়ায়া গেছে। যাও 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 যাও, কে দাঁড়াইছে তাড়াতাড়ি খবর নাও। আরে খাতুনে জান্নাত মা ফাতিমার বয়স চলে 8 বছর রে ভাই। খাতুনে জান্নাত মা ফাতিমা গেটের সামনে যাইয়া দেখে জিবরাইল আমিন দাঁড়ায়া রইছে। আল্লাহু আকবার কম। কে দাঁড়াইছে? জিবরাইল আমিন দাঁড়াইছে। খাতুনে জান্নাতে মা ফাতিমা বলে ওয়ালাইকুম আসসালাম চাচা জিবরাইল। কি বলছে? চাচা জিবরাইল আমিন চিনতে হায় হায় কি কয়, হাই কি বলছে? আমারে কয় চাচা। দেখছো জিবরাইল আমিন কষ্ট পাইছে। জিবরাইল আমিন বলতেছে আমারে বড় আব্বা বললে তো একটা সাজে, কারণ আমি তো নবীরও আগে আইছি। কথা বল না গিয়া, আমি তো নবীরও আগে আসছি। নবীর আগে যতগুলো নবী আসছে প্রত্যেকটা নবীর কাছে আমি আসছি। আদম থেকে শুরু করে ঈসা পর্যন্ত যত নবী আসছে সবার শেষে আসছে আখিরি নবী। অথচ সেই নবীর বিটি আমারে গুতেছে চাচা আমারে ছোট ভাই, বড় গেলে তাও একটা সাজে। এ কি করলো? এইবার তিনি একটু কর্কশ ভাষায় কথা বলছে। বন্ধুরা রে আমার, আরে খাতুনে জান্নাত মা ফাতিমার সাথে যখন কর্কশ ভাষায় কথা বলেছে রে ভাই, খাতুনে জান্নাত মা ফাতিমা মনের ভিতরে কষ্ট পাইছে রে বন্ধু। চোখবারা পানি বুকুবারা ব্যথা নিয়ে নবীর সামনে দাঁড়ায়া গেছে। আল্লাহু আকবার কম। আমার নবীর সামনে দাঁড়ায়া বলে আব্বা গো বাবা, জীবনে আমারে কোনোদিন ধমক দিয়া কথা বলো নাই, আমারে তুমি কোনোদিন কষ্ট দিয়া কথা বলো নাই। ও বাবা গো, জিবরাইল আমারে কষ্ট দিয়া কথা বলেছে, আমার সাথে কর্কশ ভাষায় কথা বলেছে। আব্বা জান, আমি আপনার কদমে বিচার দিলাম, আমার বিচার করতে হইব, আমি বিচার চাই। জিবরাইল আমিন আমার সাথে কেন বেয়াদবি করেছে? আমার নবী একটা মুস্কি হাসি মাইরাম দিছে গো। আমার নবী কয় ফাতিমা চিন্তা কইরো নাই, আমি জিবরাইলের বিচার করতে চাই। আল্লাহু আকবার আল্লাহু আকবার। আমার নবী গেটের সামনে যায়া কয় ভাই জিবরাইল, ও ভাই জিবরাইল, আমার খাতুনে জান্নাত মা ফাতিমার সাথে তুই। জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, খাতুনে জান্নাত মা ফাতিমা আমারে চাচা বইলা সম্বোধন করছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার আগে যতগুলো নবী এই দুনিয়াতে আসছে আমি তো সবার কাছে আইছি। নবী গো, আপনি আইছেন সবার পরে, অথচ খাতুনে জান্নাত মা ফাতিমা আমারে চাচা বইলা সম্বোধন করেছে। আমার নবী একটা মুস্কি হাসি মাইরা দিয়া কয় ভাই জিবরাইল, ও ভাই জিবরাইল, আমার খাতুনে জান্নাত মা ফাতিমার সাথে এই জন্য বুঝি কর্কশ ভাষায় কথা বলেছ। জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, নবী
গো ও মায়ার নবীজি ফাতিমা আমার ছোট বইলা সম্বোধন করছে চাচা বইলা ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আদম থেকে শুরু করে যতগুলো নবী আইছে আমি সবার কাছেই তো আগমন করলাম সবার কাছে আসলাম আপনি আসেন সবার পরে আমারে বড় আব্বা না বইলা আমারে কেন চাচা বইলা সম্বোধন করেছে আমার নবী কয় ও ভাই জিবরাইল রে তোমার বয়স কত তোমার বয়স কত জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আমার বয়স কত এই খবর আমি জানি না আমার নবী কয় তুমি বলো তোমার বয়স কত জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার বয়স কত এইটা তো আমার মনে নাই এইটা তো আমি হিসাব রাখি নাই আমার নবী কয় তোমার বয়সের খবর তুমি জানো না তুমি এই দুনিয়াতে আইসা কি কি দেখলা আদম থেকে শুরু করে যতগুলো নবী আইছে সবার কাছে আইছো তোমার বয়সের খবর তুমি রাখলা না তুমি কি কি দেখেছো আরে জিবরাইল আমিন কান্দে আর কয় নবী গো ও মায়ার নবীজি এই দুনিয়াতে আমি আইসা আসমানের দিকে তাকাইয়া এমন একটা তারকা দেখেছি গো নবী যেই তারকাটা ঝিকিমিকি জ্বলতো ইয়া রাসূলুল্লাহ নবী গো ওই তারকাটা উড়তে লাগতো 70 বছর ডুবতে লাগতো 70 বছর এমন একটা তারকা আমি জিবরাইল ৭২,০০০ বার দেখছি জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ কয়বার দেখছে কি সমস্যা হইতেছে হ্যাঁ আপনাদের কষ্ট হইতেছে নাকি ওই মহিলাদের কথার আওয়াজ আসে কে আপনাদের এলাকায় মহিলারা ঝগড়া করে এখানে একটা ওয়াজ চলতেছে আর মহিলারা হনতে ভাষণ দিতেছে অথচ হাদিসের ভিতর আসছে কোরআন তেলাওয়াত করলেও মহিলারা আওয়াজ দিয়ে পড়তে পারবে না পর পুরুষ যেন এই আওয়াজ না শুনে কোরআন তেলাওয়াতের ব্যাপারে আসছে আর ওরা ঝগড়া করে কোন সাহসে চিন্তাই বাঁচি না হ্যাঁ আর আমি যদি এই মহিলাদের ব্যাপারে কথা বলি আমাকে এই মহিলারা ফোন দিয়ে কয় হুজুর আপনি কি আর ওয়াজ পান না বললাম কি ওয়াজ আপনি খালি মহিলাদের বিরুদ্ধে কন কই তোরা দোষ করস কে হ্যাঁ তোর দোষ করস কে ওরা দোষ করে এই দোষের কথা কইলে কয় হুজুর আপনি কি আর ওয়াজ পান না এই দেখছেন ওয়াজ করতেছি ওরা কথা কইতেছে আর একবার যদি কথা কন আমার কানে যদি আসে তাহলে আপনাদের সব গোপন কথা ফাঁস করে দেব নাকি কন যত ভুল করছো সব ফাঁস করে দেব আর জানি কথার সাউন্ড না আসে আল্লাহ কবুল করুক সবাই কোন আমিন আপনাদের কি কষ্ট হইতেছে আর একটু চলবে নি সবাই রাজি তো কুয়াশার একটু বেশি আপনাদের হয়তো আসলে ঠান্ডাও মনে হয় একটু বেশি পড়ছে এই যে কমে গেছে আল্লাহ পাগলদেরকে কবুল করুক সবাই আমিন কোন কোন শীতের রাত্রে ঠান্ডার ভিতরে এসে বইছে যারা নবীর পাগল যারা কোরআনের পাগল যারা আল্লাহর পাগল যারা ওলি আল্লাহর পাগল তারা ঘরের ভিতর থাকতে পারবে না কতক্ষণ ঠিক কিনা পাগলের মতো বিস্তার থেকে উঠতে চলে আসবে তাদের চোখে ঘুম থাকবে না কতক্ষণ ঠিক কিনা এই গভীর রাত্রে আমরা নবীকে একটু খুশি করি সবাই আমার সাথে বলেন ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো একসাথে ও নবীর প্রেমিক
কেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো বলেন প্রেম তো আরে প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেলেন তিনি গো প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেলেন তিনি গো ওরে খুদার নূরে পাহাড় জালে তবু মুসা জালে না প্রেম তো ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো আরে প্রেম কইরাছে ইব্রাহিম নবী নমরুদের আগুনে তিনি গো ও তার আগুন হইল ফুল বাগিচায় ইব্রাহিম তো পড়ে না প্রেম তো ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো আল্লাহু আকবার কোন বন্ধুরা রে আমার ওই দেখেন এই যে বুঝেন বুঝোই ওরা তারপরে মানে না না ব্রেক মানে না আমাদের এলাকার মহিলারা আরো মানে না আপনাদের এলাকায় কি তা জানি না কিছু কিছু মহিলা আছে ভাই ওরা ঝগড়া না করলে ওখানে পেটের ভাত হজম হয় না কথা কন না গিয়া কিছু কিছু মহিলা আছে আবার ঝগড়া লাগবো ঝগড়ার কোনো লাইন বাইন নাই ভাই এই পুরুষের ঝগড়া লাগলে দেখবেন একটা থেকে আর একটা কথা বলে বুসি দিয়ে চাপা মাপা উল্টে থেকে দেয় বেজাল সাপ আর ওখানের ভিতর ঝগড়া লাগবে 5টা মহিলা যদি ঝগড়া লাগে দেখবেন 5 জন মিলে ঝগড়া করে কেউ কারোরটা শুনে না কথা কন আবার ঝগড়া করার লাগে যদি মানুষ না পায় মানুষ যদি না পায় তাহলে রাস্তা দ্বারা বাতাসের সাথে পাড়া দিয়া কয় বাতাস তুই আমার গায়ে লাগলি কে ঝগড়া করাই লাগবে এত বুঝোই তারপরে ওরা বোঝে না আল্লাহ আরে তুই তো মানুষ পশু পাখির দিকে তাকায় দেখ ওর ডানা আছে ও ওরে তোর তো ডানা নাই কতক্ষণ ঠিক কিনা বন্ধুরা রে আরে জিবরাইল কয়া রাসূল আল্লাহ নবী গো আমি তারকা দেখিছি আমার নবী কয় ভাই জিবরাইল
জিবরাইল যেই তারকাটা তুমি ৭২,০০০ বার দেখছো, ও ভাই জিবরাইল রে ওই তারকাটা এখন একটু দেখাও। জিবরাইল কান্দে আর কয়, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ওই তারকাটা আর আমি দেখতে পারি না। আপনি নবী যেই দিনেই দুনিয়াতে আগমন করেছেন গো নবী, ওই দিন থেকে ওই তারকায় আর দেখা যায় না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী কয়, ভাই জিবরাইল তার পাশে কি আর কোনো কিছু দেখেছো নি? জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ নবী গো, তার চারপাশে আরো 4টা তারকা ঝিকিমিকি ঝিকিমিকি টিপ টিপ করে জ্বলতো। আমার নবী কয়, ও ভাই জিবরাইল রে ওই তারকা যদি আমি হই তাইলে তুমি আমার চেয়ে বড় নাকি ছোট? বলে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি আপনার চেয়ে ছোট। আমার নবী কয়, ও ভাই জিবরাইল রে তার পাশেই যেই তারকা দেখছো রে জিবরাইল, ওই তারকাটাকে জানো নি? ওই তারকাটা হইল আমার খাতুনে জান্নাত মা ফাতিমা। ও ভাই জিবরাইল, আমার খাতুনে জান্নাত মা ফাতিমার বয়স চলে মাত্র 8 বছর। আমার খাতুনে জান্নাত মা ফাতিমার চাইতেও তুমি ছোট। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও গো মায়ার নবী গো, তুমি আমার হইও গো কান্ডারি। ও গো মায়ার নবী গো, তুমি আমার হইও গো কান্ডারি। ও গো মায়ার নবী গো, তুমি আমার হইও গো কান্ডারি। শিকার মেরে কন্যা আল্লাহু আকবার। আরে খাতুনে জান্নাত মা ফাতিমার চাইতে ছোট প্রমাণ কইরা দিছে গো আমার নবী। কয়, ভাই জিবরাইল আরো কিছু জানতে চাওনি? আমার খাতুনে জান্নাত মা ফাতিমার বয়স চলে মাত্র 8 বছর। আমার খাতুনে জান্নাত মা ফাতিমা বড় হইব। আমার খাতুনে জান্নাত মা ফাতিমার বিয়া হইব। আমার খাতুনে জান্নাত মা ফাতিমার 2টা সন্তান ইমাম হাসান হুসাইন হইব। তারা এখনো দুনিয়াতে আসে নাই। তুমি জিবরাইল ইমাম হাসান হুসাইনের চাইতেও ছোট। আমার নবীর বেটি খাতুনে জান্নাত মা ফাতিমা কেমন দামি রে এ বিবারিয়া বাসীরা। আমি একটা ছোট্ট উপমা দিয়ে যাচ্ছি, ভালো করে শুনে নাও। কিতাবের ভিতর উল্লেখ করা হয়, খাতুনে জান্নাত মা ফাতিমাকে আমার নবী ডাকে দিয়া কয়, ও ফাতিমা, তোমার মা মৃত্যু হইলে তোমার মায়ের গোসল তোমার দিতে হইব। আল্লাহু আকবার কোন। খাতুনে জান্নাত মা ফাতিমা বলতেছে, আব্বা আমার তো আরো বোন আছে। আরো কয়টা? হ্যাঁ, মোট কয়জন? 4 জন বোন। কয়জন? একসাথে কোন। আপনারা কিন্তু ফাতেমার ওয়াজ অনেক চলে, জয়নবের ওয়াজ কেউ করে না, কুলসুমের ওয়াজ করে না, রোকাইয়ার ওয়াজ করে না। কতক্ষণ ঠিক কিনা? আজকে একটু দিয়ে যাই। সবাই শুনতে রাজি আছেন তো? বন্ধুরা রে আমার খাতুনে জান্নাত মা ফাতিমার দায়িত্ব দেয় রে ভাই। আমার নবীর স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা কান্দে আর কয়, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমার মরণের পরে আমার শেষ গোসলটা খাতুনে জান্নাত মা ফাতিমারে দিয়া দিবেন। আল্লাহু আকবার কোন। হঠাৎ একদিনে আজরাইলে ফাঁসি দিব রে আমার গলে, শেষ করি মারি জীব পাগল ময়ন। হঠাৎ একদিনে আজরাইলে ফাঁসি দিব রে আমার
তোমার গলে শেষ করিব আমারি জীবন পাগল ময়ন তুই মরিলে সঙ্গের সাথী পাইবি না একজন পাগল মন একবার বাবলি না রে তোর হইব রে মরণ জোরে জোরে কোন কথা ঠিক কিনা আরে আম্মা জানে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা কান্দার কয় নবী গো আমার শেষ গোসলটা খাতুনে জান্নাতে মা ফাতিমারে দিয়া দিবেন আমার নবী কয় ও খাদিজা কারণটা কি আম্মা জানে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা কান্দার কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার জানতে বড় ইচ্ছা হয় আমি আপনার স্ত্রী হওয়ার পরেও আমি জান্নাতের সার্টিফিকেট পাইলাম না আমি খাদিজা খাতুনে জান্নাত মা ফাতিমার মতো সার্টিফিকেট পাইলাম না ও ফাতিমা তো সাইয়্যিদাতু মিন নিসাই আহলিল জান্নাহ আপনি নবী বলিয়ে দিয়েছেন খাতুনে জান্নাত মা ফাতিমা জান্নাতে মহিলাদের সরদারিনী জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ এইবার আমার নবী কয় কেন পাওনি জানো নি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা কান্দার কয় নবী গো আমি আপনার স্ত্রী হওয়ার পরেও আমি পাইলাম না অথচ আমার পেটের মেয়ে পাইলো কারণটা কি আমার নবী কয় কারণ জানতে চাওনি বলে হ্যাঁ আমি জানতে চাই আমার অন্য মেয়েরা পাই নাই কিন্তু ফাতিমা পাইলো কারণটা কি আমার নবী কয় খাদিজা রে ও খাদিজা আমার অন্য মেয়ে পাই নাই তুমিও পাও নাই অথচ ফাতিমা কেন পাইছে জানো নি ও খাদিজা তোমার চেহারাটা কেউ দেখছেনি তোমার হাতটা কেউ দেখছেনি তোমার পাটা কেউ দেখছেনি এইবারে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা কান্দে আর কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার আল্লাহ আমার এত সম্পদ দিয়েছিল আমার বাড়িতে অনেক কর্মচারী ছিল আমি ব্যবসা করতাম বিভিন্ন লোকের সামনে দাঁড়াইতাম আমারে তারা দেখেছে আমার হাত দেখছে পা দেখেছে আমার মুখটা দেখেছে শুধু তাই না গো নবী তারা আমাকে দেখেছে আমার সাথে ব্যবসা করেছে আমার নবী কয় ও খাদিজা তোমারে সবাই দেখেছে এইবার তুমি বলো আমার খাতুনে জান্নাতে মা ফাতিমারে কে দেখছে ও খাদিজা শুধু তাই না আমার সাথে বিয়া হওয়ার আগে তো তোমার 3টা বিয়া হয়েছে কথা কোন কিন্তু আমার ফাতিমার কি হয়েছে নি বলেন না না এইবার আমার নবী কই খাদিজা রে ও খাদিজা আমার খাতুনে জান্নাতে মা ফাতিমার কে হই দেখেন নাই আমার খাতুনে জান্নাতে মা ফাতিমার কে হই দেখে নাই আমার খাতুনে জান্নাতে মা ফাতিমা এতটাই পর্দাশিনী গো যার কারণে আমার আল্লাহ আমার খাতুনে জান্নাত মা ফাতিমার প্রতি খুশি জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আমার নাসির নগর তালাবি বাড়িয়া মা বোনেরা রে তোমরা আজকের আমলটা শুইনা নাও খাতুনে জান্নাতে মা ফাতিমা কেমন জীবন যাপন করছে এইরকম যদি তোমরা করতে পারো রে মা তোমাদের ঘরের ভিতর শান্তি আসবে তোমার স্বামী স্ত্রীর ভিতর মিল মোহাব্বত বেড়ে যাবে তোমার ঘরের ভিতর আল্লাহ বরকত দিবে তোমার সংসারের ভিতর আয় হবে তোমার সংসারের ভিতর কোনো দ্বন্দ্ব হবে না তুমি কাজে হাত দিবা কাজের ভিতর বরকত পাইবা এ আমার মা বোনেরা ভালো করে শুইনা নাও তোমার স্বামীর ঘরটাকে তুমি যদি মোহাব্বতের সাথে দুইকের সাথে তোমার স্বামীর ঘরটাকে যদি ঝাড়ু দিতে পারো আমার নবী বলছে খানায় খাবো ঝাড়ু দিলে যেই সওয়াব নিজের স্বামীর ঘরটা ঝাড়ু দিলে সেই সওয়াব পাবে
আরে খাতুনে জান্নাতে মা ফাতিমার কেমন বরকত ছিল রে ভাই, ভালো করে শুই না নাও। ইহুদি একটা বান্ধবী ছিল খাতুনে জান্নাত মা ফাতিমার। ফাতিমা তখন থেকেই জ্ঞানী। ইহুদি বান্ধবীর একটা বিয়ার প্রস্তাব আইছে রে ভাই। যে এইখানে বিয়ার প্রস্তাব আসার পরে এই মেয়েটাকে বিয়ের প্রস্তাব দেয়। তার বাবা বলতেছে, মা গো, এত সুন্দর একটা বিয়ের প্রস্তাব পাইছি, তুমি রাজি আছো নি? আরে ইহুদি মেয়েটা বলে, আব্বা গো, ও বাবা, আমারে টাইম দিতে হইব। আমার একটা মনের মতো মানুষ আছে, আমার একটা বান্ধবী আছে, আমার বান্ধবীর কাছে বলবো। আমার বান্ধবী যদি রাজি হয় তাইলে আমি বিয়া করব, নইলে আমি করতে পারবো না। আল্লাহু আকবার। এইবার মেয়েটা একটা দৌড় মাইরা দিছে রে। আরে খাতুনে জান্নাত মা ফাতিমার সামনে দাঁড়াইয়া বলে, বান্ধবী রে, ও বান্ধবী, খবর পাইছো নি? খাতুনে জান্নাত মা ফাতিমা বলে, কিসের খবর? বলে, আমার তো বিয়ের প্রস্তাব আইছে, আমার বাবা একটা ইহুদি ছেলের সাথে আমারে বিয়ে দিতে চায়, আমি কি করব? তোমার কাছে পরামর্শ চাই। আরে খাতুনে জান্নাত মা ফাতিমা বলে, ও বান্ধবী রে, তোমার বাবা যেহেতু বিয়ের প্রস্তাব দিছে, তোমার বাবার মাধ্যমে এই বিয়ে তুমি না করতে পারবা না। তোমার বাপটা যেহেতু রাজি আছে, তুমিও রাজি হইয়া যাও। এইবার মেয়েটা কান্দে আর কয়, ফাতিমা রে, আজকে যদি তুমি নিষেধ করতে আমি বিয়া বসতাম না। আজকে তুমি বলছো আমি বিয়া বসবো, তবে আমার একটা শর্ত। বলে, কি শর্ত? বলে, আমার বিয়ের ভিতর তোমার যাইতে হবে দাওয়াতে। আল্লাহু আকবার কোন। ইহুদির বিয়ের ভিতর ফাতিমার যাইতে হবে। ফাতিমা বলতেছে, তোমার বিয়ের ভিতর যে আমারে যাইতে বলতেছো, ইহুদিরা তো এমনিতেই মুসলমানদেরকে দেখতে পারে না, এমনিতে আমাদেরকে দেখতে পারে না। আবার আমি গেলে তোমার বাপটা মাইনে নেবে? আগে তোমার বাপের কাছে পরামর্শ করো, তোমার বাপের কাছে আগে শুনো। এইবারে মেয়েটার দেরি করে না রে ভাই। খাতুনে জান্নাত মা ফাতিমা যখন বলছে বাবার কাছে শুনতে হইব, আরে মেয়েটা একটা দৌড় মাইরা দিছে রে। বাবার কাছে যায় কান্দে আর কয়, আব্বা গো, এই বিয়াতে আমি রাজি আছি রে বাবা, তবে আমার একটা শর্ত আছে। বলে, কি শর্ত? বলে, আমার যে বান্ধবী আছে মুহাম্মাদের মেয়ে খাতুনে জান্নাতে মা ফাতিমা, তারে দাওয়াত দিতে হইব। আল্লাহু আকবার কোন। আরে বাবু বলে, মা রে, ও মা, তুমি কারে দাওয়াত দিতে বলতেছ? আমার তো একটা মান সম্মান আছে, আমি এলাকার খাম, আর সবাই হয়েছে ঘরের খাম। বুঝেন নাই? যার ছিল ক্ষমতা হে খালি বাহাদুরি করছে। কথা কোন ঠিক কিনা? বলতেছে, মোহাম্মদ তো একজন গরিব, সে একবেলা খাইলে আর একবেলা খাওন পায় না, তার ঘরে কোনো কাপড় চোপড় নাই, নতুন পোশাক নাই, সে তার তো স্ট্যাটাস বোঝে না। আর তাদেরকে দাওয়াত দিয়া আমার এই সমাজের ভিতর আমার দাম কমে যাবে, মান কমে যাবে, সম্ভবই না। আর মেয়েটা বলতেছে, না আব্বা, তারে দাওয়াত দিতেই হবে, আমি তারে কথা দিয়েছি, যদি তারে দাওয়াত না দাও আমি জীবনেও বিয়ে বসবো না। এবার বাপ বলতেছে, ঠিক আছে। মেয়ে একটা দাবি করতেছে, বলতেছে, আচ্ছা ঠিক আছে, তোমার কথায় রাজি, তবে ফাতিমারে বইলে দিও, অত কোনোদিন ভালো একটা পোশাক পরা দেখি নাই, তবে বইলে দিও আমার এই অনুষ্ঠানে আসতে হলে দামি পোশাক পরতে হবে। আল্লাহ আকবার কোন। মেয়েটা একটা দৌড় মাইরা দিছে রে। খাতুনে জান্নাত মা ফাতিমার সামনে দাঁড়ায়া কয়, ও বান্ধবী রে, ও বান্ধবী, ও বান্ধবী, শুনছো নি? আমার আব্বা রাজি হয়ে গেছে, তবে একটা শর্ত দিছে। বলে, কি শর্ত? বলে, তোমার নতুন কাপড় পইরায় আমার বিয়ের ভিতর যাইতে হইব। ফাতিমা দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দে আর কয়, হে বান্ধবী রে, আমি কয়টা বছর পার হয়ে যায়, ও বান্ধবী, একটা নতুন কাপড় গায়ে দিতে পারি না। আমার বাবা এক বেলা খাওন পাইলে আর এক বেলায় দিতে পারে না, অথচ নতুন কাপড় আমি কেমনে পাবো, কোথায় পাবো? আমার দ্বারা সম্ভব না। মেয়েটা কান্দে আর কয়, হে ফাতিমা রে, তোমার মালিকের সাথে তোমার একটা ভালো সম্পর্ক আছে। আল্লাহু আকবার কোন।
তুমি যেইভাবে তোমার মালিকরে স্মরণ করো, যেইভাবে জিকির করো, আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, সূরা রাদ আয়াত নম্বর 28 ভালো করে শুনে নাও। আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, যেই কলবের ভিতর আল্লাহর জিকির আছে, যেই কলবের ভিতর আল্লাহর নাম আছে, যেই কলবের ভিতর আল্লাহর স্মরণ আছে, ওই কলবের ভিতর শান্তি আছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে ইহুদি মেয়েটা কান্দার কয়, বান্ধবী রে, ও বান্ধবী, তোমার মালিকের সাথে তোমার একটা ভালো সম্পর্ক আছে, তোমার মালিকের কাছে যদি তুমি চাও, আমার মনের বিশ্বাস তোমারে ফিরে দিবে না। আল্লাহু আকবার। ফাতিমা কয়, বান্ধবী রে, ও বান্ধবী, তাই যদি হয় যাও, আমি কথা দিলাম তোমার বিয়ের ভিতর আমি নতুন পোশাক পরে হাজির হব। আল্লাহু আকবার কর। আরে এইবারে ফাতিমা কারো কাছে যাই না রে, ঘরের দরজা খুইলা যাই নামাজের মুসাল্লায় দাঁড়ায়া গেছে গো। আমার আল্লাহরে সিজদা দিয়া দুইটা চোখের পানি সাইরা দিয়া কান্দে আর কয়, আল্লাহ তোমার কাছে তো কোনো কিছু চাই না, আমার বান্ধবীর বিয়ের ভিতর যাইতে দাওয়াত দিছে, ও মালিক আমার পরনে তো দামি কাপড় নাই, আমার পরনে তো ভালো পোশাকে নাই, আমি কেমনে যাবো আল্লাহ, আমার যদি একটা পরনের পোশাকের ব্যবস্থা কইরা দিতা, আমার বান্ধবীর বিয়ের ভিতর যাইয়া আমি তাদেরকে ইসলামের দাওয়াত দিতাম। আল্লাহু আকবার কম। আমি কান্দি বনে বনে, আমি কান্দি বনে বনে, গো দুঃখ রইল মনে মনে, আমি কান্দি বনে বনে, আমি কান্দি বনে বনে, হাই গো দুঃখ রইল মনে মনে, ফুল যদি হইতাম আমি ফুটিতাম বাগানে, হাই হাই ফুটিতাম বাগানে, ফুল যদি হইতাম আমি ফুটিতাম বাগানে, হাই হাই ফুটিতাম বাগানে, ভোমর হইয়া আসত বন্দি, দেখিতাম দুই নয়নে গো, হাই গো দুঃখ রইল মনে মনে, আমি কান্দি বনে বনে, আমি কান্দি বনে বনে, হাই গো দুঃখ রইল মনে মনে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। ফাতিমা যাই নামাজে দাঁড়াইয়া মালিকের সিজদা দিছে। দুনিয়ার বুকে যদি কোনো বিপদ আসে ভাই কারো পিছে ঘুরেন না, যাই নামাজের মুসাল্লায় দাঁড়াইয়া মালিকের সিজদা দিয়া তার কাছে কান্দে, তার কাছে চাবেন, দেওয়ার মালিককে। ফাতিমা নতুন কাপড় চাইছে, উদ্দেশ্য কি? ওখানে যা কিসের দাওয়াত দিবে? কথা কন না কে? আর আমাদের মা বোনেরা কি করে? ওরা যে পেশাল পারবো না, ঈদের সময় আসলে নতুন কাপড় দাও, স্টার জালসার জি বাংলা এই যত সিরিয়াল দেখে কোন পোশাক নতুন বাড়াইছে সেইটা কিনে দাও, নইলে তোর ভাতই খামো না। কথা কন না কে? আবার দেয় দেয় সেই পোশাক নিয়ে স্বামীরে দেখায় একটু খুশি কর, তা নিয়ে খালাতো ভাই তালতো ভাই কলেজে নলেজে দৌড় পারে। কথা কন না কে? আছে না নাই? আছে। স্বামী গেলে মুস্তির মতো থাকে, আর খালাতো ভাই তালতো ভাই অমুক ভাই তমুক ভাই আসলে সাইজা ভাই যে অস্থির হয়। এরকম কিছু মহিলা আছে না নাই? আপনারা মনে রাগ করতেছেন, তে বাড়ি যান না কে? কই কত বাজে? বক্তা নিয়ে আসেন। না, বক্তা নিয়ে আসার জন্য আমি তো আবার কাজ করতেছি, আপনার আলোচনা আপনি করেন। আপনি তো আমাকে বলছেন 12টা। আমি তো আপনারা যদি পেটিশন দিয়ে তখন সামনে আপনার হুঁশিয়ার হইবেন, এর আগে তো আপনার হুঁশিয়ার হওয়ার দরকার নেই। বলুন আলহামদুলিল্লাহ। বলুন আলহামদুলিল্লাহ। কি ঠিক? আমি শীত নাই, আমরা আছি। কুয়াশা আসতেছে তো, আবার এই যে আমার ফোড়া ফোড়া পানি দেয় কিনা। এটা মালিকে দেয়, এটা আর কেউ দেয় না, মালিকে দেয়।
আর পাম দিয়েন না। হ্যাঁ কি আপনারা কি আর একটু চালাবেন? না না, আপনারা যদি, যেহেতু আমি মুসাফির মানুষ, একটু দয়া মায়া করে যদি একটু তাড়াতাড়ি ছাড়িয়ে দিতেন ভালো হতো। আর যদি আপনি করে বাটামি কুলাই, আমারও বাটামি কুলাইছে। কি বাবা যে আর একটু চলবে? সবাই রাজি? কারা কারা রাজি আছেন নাই? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখছেন উম্মর থেকে একটু জাহিদে একটু পাওয়ার বাড়া দিল যে এখন হুজুর চালা। আমি তো বুঝি, ছোটবেলায় খাইছি সুজি, এখন তো কিছু বুঝি না, কি কন? হ্যাঁ, তা আল্লাহু আকবার। যা হোক, যে মানুষ প্রথমে পাইছিলাম একটু মানুষ তো বাড়ছে, তাই না? কিন্তু এই দেখেন এই যে কিভাবে আসতেছে, হায় হায়, এ কি দেখেন, বৃষ্টির মতো আসতেছে। যা হোক, চলবো তো নাকি? না আমি জানি ব্রাহ্মণবাড়িয়ার মানুষ এর আগেও মাহফিল করছি, এরা বৃষ্টি নামলেও ছাড়ে না।